মনিরুল হক চৌধুরী, একটা বিষয় যে মানে আমি বারবারই ওই প্রধানমন্ত্রীর বক্তব্যে আসছি কেন, প্রধানমন্ত্রী আপনার সরকারের পক্ষ থেকে বারবার যেটা বলা হয়েছে যে আপনার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চান। মাঝখানে গণভোট নিয়ে একটা বড় ধরনের বিতর্ক আছে। বিরোধী দল অলরেডি 11টা বিভাগে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এই প্রথম নির্বাচন হয়েছে যে নির্বাচনে কোনো ধরনের প্রাণ ক্ষয় হয় নাই। বাংলাদেশে খুব নির্বাচন এরকম পাওয়া যায় না যে নির্বাচনের দিন প্রাণ ক্ষয় হয় না, কিংবা নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ ক্ষয় হয় না। তো যেহেতু আমার কাছে মনে হয় যে আপনারা যদি একসঙ্গে আন্দোলন করছেন সেটাও হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে। এত ভালো নির্বাচনের পরে একটা গণভোট হলো, সেই গণভোট বাস্তবায়নের জন্য বিরোধী দল মাঠে যাচ্ছে। আপনাদের সংসদে বিরোধী দলের সংসদ সদস্য কম থাকছে, তারপরেও তাদেরকে সময় দেওয়া হচ্ছে। এই জায়গাটাতে সরকার কি কোনো কারণে গুরুত্ব দিচ্ছে না? দেখুন, আপনাকে একটা কথা বলি, আমি স্বাধীনতার পরে যাব। এই দেশে এই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল একবার, সেটা 70-এ। ভাষা আন্দোলনের সময় এইভাবে ঐক্যবদ্ধ হয়নি। 70-এ ঐক্যবদ্ধে জাতি সর্বস্তরে ঐক্যবদ্ধ হয়েছে, নির্দিষ্ট কিছু লোক ছাড়া, নির্দিষ্ট কিছু পলিটিক্যাল সবসময় থাকে ম্যাটার। কিন্তু সেই ঐক্য স্বাধীনতার পরে আমরাই ভেঙেছি। যারা ভেঙেছে সেটাই বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। ব্যাড প্রেসিডেন্টস। আমি আমার সংসদের বক্তৃতায় প্রথমে বলেছিলাম, কিরকম সেটা ছোট্ট একটা বক্তৃতা যদি দেখেন, শুরু করতে পারিনি, দেখেছি, যদি শুনেন আপনি এই সব প্রশ্নগুলোর জবাব পাবেন। একটু বলেন তো আবার। আমি বলেছিলাম, মাননীয় স্পিকার, 24-এর অভ্যুত্থানে যারা জড়িত তাদের আমি শ্রদ্ধা জানাতে, আমরা সময়ের সাহসী সন্তান। আমি নিজে সময়ে সাহসী যুদ্ধ করেছি, 70-এ করেছি, 69-এ করেছি, মুক্তিযুদ্ধে করেছি। আমি জানি এই সাহস কাদের দরকার, কতজন। তো প্রশ্নটা হলো, কিন্তু সেই ঐক্যের পরে কি হলো? আমাদের মধ্যে 69-70 মুক্তিযুদ্ধ, 6 দফা 11 দফা আন্দোলনে যে মুক্তিযুদ্ধের যে শক্তিটা গ্রো করেছিল, মেধাবী শ্রেণীটা, একটা ক্লাসে যদি 30 জন ছাত্রের 30 জনই একই মেধার হবে, এই কথা কল্পনা করে আশাও করা যায় না, কোনোদিন হয় না। 300 জন তো কি আবার একই মেধার হবে না। আন্দোলনে যে মেধাবী শ্রেণীটা গ্রো করছিল, মেধাবী যে ছাত্ররা, মেধাবীরা সবসময় সব আন্দোলন অংশগ্রহণ করে না, জাতীয় প্রয়োজন ছাড়া। আমি আপনাকে বলতাম এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেমন আপনি প্রফেসর সাহেবকে সব আন্দোলনে পাবেন না। আমি এলাকার ছোট্ট একটা বিষয়ে মিছিল করবো, উনি সবটাতে যাবে না। উনি জাতীয় প্রয়োজনে, দেশের প্রয়োজনে, মেধার প্রয়োজনে, বাস্তবায়নে, সত্যের প্রয়োজনে যেখানে ধরে তুমি যাবে, এটা আমি বিশ্বাস করি। এই মেধাবী শ্রেণীটা যেটা গ্রো করছিল, একই সাথে যুদ্ধ করছে, তারা পরবর্তী পর্যায়ে একটা ভাব গ্রো করলো। মুক্তিযুদ্ধ 9 মাসে হয়েছে, সমাজতন্ত্র 9 মাসে হবে। সমাজতন্ত্র তখন হলো ক্রেজ, এক এক সময় এক একটা ক্রেজ আসে, তখন সমাজতন্ত্রের ক্রেজ। আমাদের সহকর্মীরা সবাই চেগুইবারে হয়ে গেল, লাল পিতা, এই যে লাল বই, লাল ডায়েরি, লাল ডায়েরি, সব ওটা হয়েছে ভালো। তৎকালীন আন্দোলন নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটু বোঝার জন্য আমি বলেন, শেষ পর্যন্ত এদেরকে উৎসাহিত করেছেন প্রত্যেক জিনিসকে, হোয়াট এভার ইউ রাইট। আপনি ড্রেসড হয়ে আসছেন, আগে কোটটা পড়তে পারতেন না, পরে শার্টটা পরলে কি হইতো? যাওয়ার তাই হয়েছে। এই যে স্টেজ ওয়াইজ যাওয়া, রাজনীতিতে, প্রস্তুতিতে, খাওয়ার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, গোসল করতে নিতে, এইটা লেভেল কেউ একটার আগে আর একটা করতে গেলে সমস্যা হবেই। আর গাড়ি চালাতে গেলে তো অ্যাক্সিডেন্ট হবেই। মুক্তিযুদ্ধের সময় আমি গাড়ি চালানো শিখছিলাম। ওইটা একটু বলবেন তো, মানে মুক্তিযুদ্ধের পরে হঠাৎ করে সমাজতন্ত্র নিয়ে কথা আসলো কেন?
মুক্তিযুদ্ধে আগে কি এসেছিল এটা এটা নিয়ে অনেকে না debate না করে। অনেকের মধ্যে ছিল কথা, কিন্তু এটা এরকম ছিল, এটা ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে রাজনীতিবিদদের একটা ন্যাক আছে, বিশেষ করে যারা একটু চিন্তা করে, তারা মনে করে নতুনত্ব কি দেবে। জাগো বাঙালি জাগো, এই স্লোগান তো হয়ে গেছে, এখন কি দেবেন? তখন সময় ছিল জাগো শ্রমিক জাগো, ছাত্ররা জাগো। এই যে তার একটা করে নিজের রাজনৈতিক ইগো বা আকাঙ্ক্ষা বা চিন্তাকে ধারণ করার জন্য একটি শক্তি সৃষ্টি করা, সেটা থেকে এটা হয়েছিল। তখন কি বাংলাদেশের মানুষ সমাজতন্ত্রের সঙ্গে পরিচিত কিংবা সিংহভাগ ছিল কি? খুব রিয়েক্টিভ ছিল না, খুব বেশি রিয়াক্টিভ ছিল না, মানে খুব বেশি রিয়েক্টিভ ছিল না, এবং এটা নিয়ে পরীক্ষাও হয় নাই। কিন্তু সমাজতন্ত্র সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়াও ছিল, এইটা সত্য ছিল। সমাজ ওইটার সঙ্গে 24-এর গণ আন্দোলনের পরবর্তী আমি বলি, রিঅ্যাকশনগুলোকে মিল পান কিনা? মিল পাই তো বটেই। এরকম জাসদ, সেদিন জাসদ হওয়ার পরে জাসদ যারা করেছিল তারা মুক্তিযুদ্ধের সবচেয়ে ত্যাগী শক্তি, কিন্তু অ্যাডভান্সেরিজম গ্রো করলো এখনই। আমি সেদিন এনসিপি কথা বলেছি, সময় দিতে হবে, সময় না দিয়ে কিছুই মানত না। শেখ মুজিব মানে নাই, জিয়া মানে নাই, সরকার মানে নাই, এক্ষুনি করতে হবে। আজকের তাদের অবস্থাটা একই রকম হয়েছে।